আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম না বেথুয়াডহরি কলেজের প্রিন্সিপাল ছাত্রদের যে প্রাপ্য টাকা সেই 57 লক্ষ টাকা লোপাট করে কলেজ ছেড়ে পালিয়েছেন। আজকের আমরা আপনাদেরকে দেখাবো ছাত্রদের টাকায় গেস্ট হাউসে ডিলাক্স স্যুট, ভিসির জন্য সেক্রেটারিয়েট রুম, ইনডোর ব্যাডমিন্টন কোর্ট, দোতলায় লিফট, কিন্তু ছাত্রদের জন্য বাস নেই, ক্যান্টিন নেই, প্লেসমেন্ট সেল নেই। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথেচ্ছাচারের বিরুদ্ধে পথে নামল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। ভিসির ঘরের সামনেই তারা বিক্ষোভ দেখালেন। ভাবুন তো, ছাত্রদের টাকায় ভিসির জন্য লিফট, ডিলাক্স স্যুট। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এবিভিপির যে বিক্ষোভ, তাতে এই ফাঁস যেভাবে হলো কর্তৃপক্ষের বিলাসিতা, এটা ভাবলে কিন্তু গা শিউরে ওঠে যে কি চলছে শিক্ষা ব্যবস্থাতে, চলছিল এতদিন। দেখুন সেই চিত্র তুলে নিয়ে এসছেন আমাদের রিপোর্টার গৌরাঙ্গ সাধু, সুরেন্দ্র কুমার সিং এবং অঞ্জলি সাধু। দেখুন সেই ভিডিও। যেমন আমাদের প্লেসমেন্ট সেলের কোনো সুব্যবস্থা নেই, বা আমাদের ইউনিভার্সিটির বাস পরিষেবা ঠিকঠাক নেই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, নিম্নমানের। রিসার্চের জন্য আমাদের আইজারকে যেতে হচ্ছে, আশেপাশে নাইসেটে যেতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে সবথেকে দুঃখের কথা, এই স্টুডেন্টদের জন্যে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে যথেষ্ট টাকা না থাকা সত্ত্বেও বিভিন্ন লাক্সারিয়াস বিষয়টাতে আমাদের ইন্টারন্যাশনাল ক্যান্টিনে 5 কোটি টাকা ব্যয়ে সেখানে একটা ডিলাক্স স্যুট বানানো হচ্ছে। আমাদের এডুকেশনটাকে ইন্টারন্যাশনাল করতে পারছি না, অথচ আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা সুইট বানানোর চেষ্টা করছি। আমি জানি না কার জন্যে, কী উদ্দেশ্যে, কেন করা হচ্ছে। এবং সবথেকে দুঃখের কথা হলো, স্টুডেন্টদের নিজস্ব তহবিল থেকে, ইউনিভার্সিটির ফান্ড থেকে এটাকে করা হচ্ছে। এটা কোনো গভর্নমেন্ট গ্রান্ট নয় বা অন্য কিছু নয়। আমাদের ইউনিভার্সিটির গ্রান্টকে এইভাবে অপব্যয় করা হচ্ছে, যেটা আমরা একদম বিরোধী। এবং একই সাথে দেখা গেল আমাদের এক্সিস্টিং 2টো ব্যাডমিন্টন কোর্ট থাকা সত্ত্বেও আর একটা ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হচ্ছে। বিজয়লক্ষ্মী ভবনে 2তলা বিল্ডিং, সেখানে লিফট বসানো হচ্ছে। কার জন্যে, কী জন্যে জানি না। বিগত সরকারের আমলে দেখেছিলাম আমরা একটা বিল্ডিংয়ে সেখানে এসকালেটর ছিল, সেটা সারা রাজ্যে একটা নেগেটিভ বার্তা বহন করেছিল। কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে বিজয়লক্ষ্মী ভবনে যদি লিফট বসে, সেটা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নেগেটিভ ভাবমূর্তি ছাত্র সমাজের কাছে পৌঁছাবে যে 2তলা ভবনের জন্য এরা লিফট তৈরি করে থাকে। তো এই সমস্ত দাবিগুলোকে, এই সমস্ত কাজগুলোকে সাসপেনশন করবার জন্যে এবং স্টুডেন্টদের জন্য বাস পরিষেবা, ক্যান্টিন চালু, জেরক্স সেন্টার চালু এবং এখানটা রেখে দিও, প্লেসমেন্টের জন্য এই সমস্ত দাবিগুলোকে আমরা সামনে রেখেছিলাম। এবং একই সাথে যে সমস্ত কাজে আমাদের অপব্যয়গুলো করা হচ্ছে, সেই সমস্ত কাজে যেন অপব্যয় না করা হয়, এই সমস্ত দাবিগুলোকে রেখে আমরা রেজিস্ট্রার স্যারের কাছে দেখা করেছিলাম। ভিসি স্যার উপস্থিত ছিলেন না বলে ভিসি স্যারের সাথে দেখা করতে পারিনি। আগামী দিনে উনি আজকে আসলে আমরা অবশ্যই তার সাথে তার কাছে আমাদের দাবিগুলোকে নিয়ে উপস্থিত হব। রেজিস্ট্রার সাহেব বললেন যে সবটা তার দেখার বিষয় নয়, তার স্টুডেন্ট সেন্ট্রিক যে বিষয়গুলো আছে তিনি দেখাবার চেষ্টা করছেন বা দেখবেন বললেন। কিন্তু আমরা তাদের কথাতে সন্তুষ্ট নই। আমরা রেগুলার কাজটাকে ফলো আপ করতে চাই, কারণ ইউনিভার্সিটি আমাদেরকে মাথায় টুপি পরানোর চেষ্টা করবেই। আমরা আমাদের মতো করে আমাদের প্রতিরোধ এবং প্রতিবাদ সবসময় জারি থাকবে। আমাদের কাজগুলোকে আমাদের বের করে আনতে হবে। স্টুডেন্টদের জন্য স্টুডেন্টরাই ভাববে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবসময় দেখবে যে সব থেকে কম কিছুকে দিয়ে স্টুডেন্টদের কীভাবে মাথায় হাত বুলিয়ে পুরো কোর্সটাকে ওদেরকে শেষ করা যায়। ডিওডিএল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অভিযোগ। 34 বছর এবং 15 বছরের গড্ডালেখা প্রবাহ, সেখান থেকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বেরিয়ে আসতে পারেননি। এবং সবথেকে দুঃখের কথা, সরকার বদলে যাওয়ার পরেও এখনও নতুন যে সমস্ত বিল্ডিংগুলোতে রং হচ্ছে, সেখানে এখনও নীল সাদা রং হচ্ছে। এখনও ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মনের মধ্যে বিগত জমানার রঙের ছাপটা খুব দৃঢ়ভাবে বসে গেছে। সেই ছাপটা ওরা কিছুতেই তুলতে পারছেন না। আমরা তুলবার একদম সম্পূর্ণরূপে চেষ্টা করব এবং তুলে দেব। এটা আমাদের সবার। এই যে আপনারা দেখলেন, এবিভিপির যিনি কনভেনর রয়েছেন শুভজ্যোতি মণ্ডলের নেতৃত্বে ছাত্ররা রেজিস্ট্রারকে স্মারকলিপি দেয়। তাদের দাবি স্টুডেন্ট ওন ফান্ড যেটা রয়েছে তার টাকায় ছাত্রদের জন্য খরচ করতে হবে, একদম সঠিক দাবি।
বাস রুট বাড়িয়ে রানাঘাট, ব্যান্ডেল, ব্যারাকপুর পর্যন্ত করতে হবে, একদম সঠিক দেবে। এইসব জায়গার ছাত্ররা কি খেলনা? আপনি ডিলাক্স স্যুট করবেন, ব্যাডমিন্টন খেলবেন, আরামে লিফটে উঠবেন, আর ছাত্ররা বানের জলে ভেসে এসছে। কলেজে জেরক্স সেন্টার, ক্যান্টিন, স্বাস্থ্যকেন্দ্র, প্লেসমেন্ট সেল, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। শুভ্রজ্যোতির কটাক্ষ, কর্তৃপক্ষ ছাত্রদের টাকা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস বানাচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ইন্টারন্যাশনাল বানানোর ইচ্ছা নেই। ভাবুন তো, ছাত্রদের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল গেস্ট হাউস হচ্ছে, কিন্তু ছাত্রদের জন্য যে পরিকাঠামো, ছাত্রদের যে লেখাপড়া আরও এগিয়ে নিয়ে যাওয়া, তার কোনো সেইবেলা সব ঠুটো জগন্নাথ। বিশ্ববিদ্যালয়ের এই বিলাসিতা নিয়ে তোলপাড় ছাত্র মহলে, আর সেজন্যই কিন্তু তিতুমির এটা তুলে ধরছে, কারণ আমরা মনে করি এটাও একটা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। কারণ ছাত্রদের টাকায় ভিসির লিফট হবে কেন? ভিসি সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারে না, গরিব ছাত্রদের টাকায় লিফট নিতে হবে? এই বিক্ষোভ যেটা এবিভিপি দেখিয়েছে, এই বিক্ষোভ আগে দেখানো উচিত ছিল, অনেক আগে, যারা অন্য সময় শাসক দলের সংগঠনে ছিলেন। আজকের যে ছাত্ররা এই আন্দোলন করেছেন, সঠিক আন্দোলন। আদর্শ তিতুমির পত্রিকা আজকের এই খবরটা তুলে ধরছে আপনাদের সামনে এই কারণেই, কারণ পশ্চিমবাংলায় আরও যত কলেজে এই ধরনের ঘটনা ঘটছে, সব ঘটনাগুলো আপনাদের সামনে আসা উচিত। সরকারের এখন যিনি শিক্ষামন্ত্রী আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অত্যন্ত ভালো শিক্ষা ব্যবস্থাকে উনি চালানোর চেষ্টা করছেন। আমরা ওনার নজরে আনার জন্য এই ছবিটা তুলে ধরছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ছবি শিক্ষামন্ত্রীর নজরে আসে, এবং এই ছাত্রদের টাকার ভিসির যা যা করেছে, এর জন্য ভিসির যাতে শাস্তি হয়, এবং ছাত্রদের যে দাবি আছে সেই দাবি যাতে পূরণ হয়, সেই দাবি পূরণের জন্যই কিন্তু আমরা ছাত্রদের পক্ষে রয়েছি। ছাত্রদের জন্য আমরা লড়াই করছি, আমাদের লড়াই চলতে থাকবে। আজ এ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই এই খবর শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে মানুষের কাছে যায়, মানুষের ভেতর চেতনা ফেরে, মানুষ যাতে জাগরুক হয়ে ছাত্রদের জন্য আন্দোলন করে। নমস্কার।